ভালো থাকার মাধ্যম হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কি সত্যিই ভালো থাকা যায়? আমারকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলব অবশ্যই ভালো থাকা যায় না। কারণ আপনি যে সমস্ত মানুষদের সাথে থাকেন একই সাথে, তাদের উপর বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ার কোনো একটা অ্যাপ ইনস্টল করে নিই সেটাকে খুলেন। কিন্তু আপনি এটা ভুলে যান যারা আপনার সাথে সর্বক্ষণ থাকে তারা কিন্তু রিয়ালিটি ওটা রিয়ালে থাকে তারা আপনার সাথে। যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন তাদেরকে জাস্ট প্রোফাইল পিকচার দেখে তাদের সাথে আমরা বন্ধুত্ব করে ফেলি। আসলে তাদের মধ্যেও যে বাড়ির মানুষগুলোর মধ্যেও কোনো খুঁত নেই, সেটা কী করে বুঝলেন? হ্যাঁ, বুঝতে পারা যাবে। যদি আপনি কারো সাথে কথা বলেন মেসেঞ্জারে, আপনি দেখবেন যাকে একটা ফটো দেখে ডিপি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, দেখে মনে হলো মুখটা দেখে কতই না সে ভালো। সে বন্ধুত্ব করার ইচ্ছাও জাগলো আপনার। কিন্তু আপনি মেসেঞ্জারে গিয়ে দেখবেন সে তার বিপরীত। গেল মনটা ভেঙে। এভাবে প্রতিবার মন ভাঙবে, কারণ বাড়ির মানুষদের থেকে বা নিজের সত্যিকারের জগৎ থেকে পালিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু হবে বলে মনে হয়। কারণ আপনি যখন বিপদে পড়বেন বাড়ির মানুষটাই কিন্তু আপনাকে দেখবে। সোশ্যাল মাধ্যমে এসে তার সাথে বন্ধুত্ব করে কিছুক্ষণ আর ভালো থাকা যায়। সবসময় ভালো থাকা সম্ভব হয় না। তাই জন্য বাড়ির মানুষগুলোকে তো সময় দেওয়া উচিত। আমরা যেটা পারি না, আপনি আমি কেউই পারি না। আমরা মনে হয় তারা বাড়িতে আছে, তারা তো বাড়িতে থাকবেই, তারা তো আমাকে ছেড়ে চলে যাবে না। হয়তো সেই মানুষটা যারা মেসেঞ্জারে আছে একটু পরেই অফ হয়ে যাবে অফলাইন, তাদের প্রতি আমাদের তাগিদটা একটু বেশিই দেখা যায়। এটাই আমাদের ভুল, এটাই আমাদের লাইফের কষ্টের কারণ, আপনারও কারণ, আমারও কারণ। আমরা কারণ দূরের জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি। যেটা সামনে আছে সেটাকেই সবসময় আমরা খারাপ মনে করি। দূরের জিনিসটা হয়তো ভালো মনে করি। কিন্তু আপনি জানবেন যে দূরের মানুষটাকে আপনি দূর থেকে দেখছেন বলেই বোধহয় তার সাথে আপনার ভালো লাগছে। যখন আপনি তার কাছে গিয়ে থাকবেন বা তার রিয়ালিটিগুলো জানবেন, তার স্বভাবগুলো জানবেন, তখন কিন্তু সত্যিটা আপনার কাছে আপনা আপনি চলে আসবে যে প্রত্যেকটা মানুষকে নিজের অ্যাডজাস্টের মাধ্যমেই কারোর সাথে থাকতে হয়। দূর থেকে কেউ ভালো বা বাড়ির মানুষগুলো মন্দ এটা বললে কিন্তু চলবে না কখনোই।